স্নাতক শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি আজকে একটি আকর্ষণীয় ক্লাস ডাব্লিউএস কোশ্চেন নিয়ে তৈরি করেছি। ক্লাসটি দুটি অংশে বিভক্ত করেছি। একটি হলো অর্থাৎ নিয়মকানুনের ক্লাস, পরবর্তীটি প্র্যাকটিস ক্লাস। আশা করি দুটি ক্লাস দেখার পরে তোমাদের ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আর সংশয় থাকবে না, তোমরা ডাব্লিউএস কোশ্চেনে ফুল মার্কস ক্যারি করতে পারবে। এজন্য আমাদের প্রথমেই যে বিষয়টি জানতে হবে সেটা হলো হু। হু অর্থ কে, হু অর্থ কে। ডাব্লিউএস ওয়ার্ডগুলো আমরা মুখস্থ করে নেই। হু অর্থ কে, হাউ অর্থ কীভাবে, হাউ অর্থ কীভাবে, হোয়াট, হোয়াট অর্থ কী, হোয়াট অর্থ কী, হোয়াই, ডাব্লিউএস ওয়াই, হোয়াই অর্থ কেন, তোমাদের বারবার পরে মুখস্থ করতে হবে। ডাব্লিউএস ওয়াই, হোয়াই অর্থ কেন। হুম কাকে, হুম ডাব্লিউএস ওএম, হুম হুম কাকে। হোয়ার ডাব্লিউএসইআরই, হোয়ার কোথায়। হোয়েন কখন, হোয়েন কখন। হুইস, হুইস প্লাস নাউন, হুইস, হুইস হলো কোনটি। হুইস নাউন মানে বুক, পেন। হুইস হাউস, হুইস পেন, হুইস বুক, এটা হুইস প্লাস নাউন কোনটি। হুইস প্লাস নাউন কারটি। সেভাবেই এরপরে যে বেশি সেটা আসে হাউ ফাস্ট, হাউ ফাস্ট কত দ্রুত, হাউ ফাস্ট কত দ্রুত, হাউ ফাস্ট, হাউ ফাস্ট কত দ্রুত। হাউ অফেন কতবার, হাউ অফেন কতবার। হাউ লং কতক্ষণ, হাউ লং কতক্ষণ। এরপরে মাঝে মাঝে এরকম ডাব্লিউএস কোশ্চেন আসতে দেখা যায় হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, দেখতে কেমন। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, দেখতে কেমন। হ্যাঁ, তারপরে এখানে উপরে আসে হোয়াট টাইম, সময় কত। হোয়াট টাইম, সময় কত, এটা আমাদের মনে রাখতে হবে। হোয়াট টাইম যদি প্রশ্ন আসে তাহলে আমাদের লিখতে হবে প্রথমে হোয়াট টাইম, সময় কত। বয়স নিয়ে প্রশ্ন আসলে হাউ ওল্ড, বয়স কত, হাউ ওল্ড, হাউ ওল্ড আর ইউ, এভাবে প্রশ্ন থাকে। এরপরে যে বিষয়টি জানতে হবে সেটা হলো যদি যদি সেন্টেন্স থাকে আই মি, আই মি, যদি সেন্টেন্সে থাকে আই মি, আই উই মি আস, আই উই মি আস, তাহলে সেখানে লিখতে হবে তোমাদের ইউ। আই উই মি আস থাকলে ইউ, মাই আওয়ার থাকলে ইয়োর, মাই আওয়ার থাকলে ইয়োর। তো গেল আমাদের ডাব্লিউএস ওয়ার্ড সম্পর্কিত। এখন আমাদের 5টি ভাইটাল রুল মনে রাখতে হবে। যদি আমরা মনে রাখি তাহলে তাহলে আমার ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার জন্য প্রথমে আমাদের অক্সিলারি ভার্বটি দিতে হবে। প্রথমে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন। কয়েকবার করে নাও, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব এক্সটেনশন প্রশ্নবোধক। হ্যাঁ, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা ডাব্লিউএস কোশ্চেন করতে যাই, ডাব্লিউএস কোশ্চেন করতে গেলে এই যে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মূল ভার্ব, এক্সটেনশন, এর পিছনে ডাব্লিউএস ওয়ার্ডটি বসিয়ে দিলেই হয়ে যাবে। ডাব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক। এখন কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে, অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কী ব্যবহার করব। অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে ডু ডাস ডিডকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাস ডিডকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। এখন কোথায় ডু, কোথায় ডাস, কোথায় ডিড ব্যবহার করব। যদি যদি ভার্বের সাথে এস বা এস থাকে, ভার্ব প্লাস এস বা ইএস, ভার্বের সাথে এস বা এস থাকলে ব্যবহার করতে হবে ডাস। ভার্বের সাথে এস বা এস ব্যবহার থাকলে হবে বা ডাস। যদি ভার্বটি পাস্ট ফর্ম অর্থাৎ বি টু থাকে তাহলে হবে ডিড। ভার্বটি পাস্ট ফর্ম যদি থাকে তাহলে হবে ডিড। এবং যদি এই ভার্বের সাথে এস বাই এস না থাকে, ভার্বটি পাস্ট ফর্ম না থাকে, তাহলে ব্যবহার করতে হবে ডু। বাকিগুলো অর্থাৎ হলো ডু। এই গেল প্রথম দ্বিতীয় নিয়মটি। এরপরে যেটি আসছে সাবজেক্ট যদি ডাব্লিউএস কোশ্চেনটির উত্তর হয়ে যায়, অর্থাৎ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ম্যান মেক্স ফায়ার টু কুক ফুড, এখানে কে আগুন জ্বালায়, ম্যান। এই ম্যানটি হলো উত্তর, যার কারণে এখানে আমাদের সাবজেক্টের জায়গায় শুধুমাত্র ডাব্লিউএস ওয়ার্ডটি বসিয়ে দিলেই হবে। বাকি অংশ লিখে প্রশ্নবোধক চিহ্ন। হু মেক্স ফায়ার টু কুক ফুড, হু মেক্স ফায়ার টু কুক ফুড। এখানে তোমাদের বলে নেই যে এ মাসের 20 তারিখে অর্থাৎ ডিগ্রি থার্ড ইয়ার পরীক্ষার্থীর জন্য ফুল কোর্স, অর্থাৎ তোমরা কোর্সে অংশগ্রহণ করবে। কোর্স ফি মাত্র 1000 টাকা। ফুল কোর্স অর্থাৎ তোমরা কোর্সে অংশগ্রহণ করলেই আশা করি ইনশাল্লাহ কেউ ফেল করবে না। সবাই পাস থেকে শুরু করে যার মেধা অনুযায়ী সেই প্লাস পাওয়ার মতনও যোগ্যতা, প্রিভিয়াস অনেক স্টুডেন্ট এ প্লাস পেয়েছে। ফুল কোর্স 20 তারিখ থেকে শুরু হচ্ছে, অনলাইন ব্যাচ। যারা অংশগ্রহণ করতে চাও, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01718955165। ফুল কোর্স আশা করি সকলেই কৃতকার্য হবে। বাকি অংশ থেকে আমরা ক্লাস ফিরে যাই। সাবজেক্ট যদি উত্তর হয় তোমরা পেলাম। এরপরে যে নিয়মটি সেটা হলো এভরিবডি, এভরি ওয়ান, অল। সাবজেক্ট যুক্ত সেন্টেন্সকে যদি আমরা ডাব্লিউএস কোশ্চেন করতে চাই তাহলে এভরিবডি, এভরি ওয়ান, অলের পরিবর্তে বলবে হু। এভরিবডি, এভরি ওয়ান, অল এর পরিবর্তে হু,
প্লাস ডু নট, ডাজ নট, ডিড নট। ডু নট, ডাজ নট, ডিড নট প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক। হু প্লাস ডু নট, ডাজ নট, ডিড নট প্লাস বাকি অংশ প্রশ্নবোধক। হু প্লাস ডু নট, ডাজ নট, ডিড নট বাকি অংশ প্রশ্নবোধক। তাহলে আমরা পেলাম কি যে একটি উদাহরণ, এভরিবডি হেটস এ লায়ার। প্রত্যেকে একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে। তাহলে এভরিবডির পরিবর্তে বসলো হু, এভরিবডির পরিবর্তে হু, তারপরে যেহেতু ভার্বের সাথে এস বাই এস আছে, হু ডাজ নট হেইট এ লায়ার, হু ডাজ নট হেইট এ লায়ার। পরবর্তী, নোবডি, নো ওয়ান, নান যুক্ত সেন্টেন্সকে ডাব্লিউএস কোশ্চেন করতে, নোবডি, নো ওয়ান অথবা নান যুক্ত সেন্টেন্সকে ডাব্লিউএস কোশ্চেন করতে এগুলোর পরিবর্তে, অর্থাৎ নোবডি, নো ওয়ান, নানের পরিবর্তে হু প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক। এটা আরও সহজ, যেহেতু অক্সিলারি ভার্ব নাই এখানে অক্সিলারি ভার্ব দিতে হবে না, যেহেতু এখানে সেন্টেন্সগুলো নেগেটিভ। নোবডি, নান, নো ওয়ান, নোবডি, নো ওয়ান, নান। এর 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 পরিবর্তে আসবে হু প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক, হু প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক। নান ক্যান এসকেপ ফ্রম ডেথ, কেহ মৃত্যু থেকে পলায়ন করতে পারে না, কেহই মৃত্যু থেকে পলায়ন করতে পারে না। হু ক্যান এসকেপ ফ্রম ডেথ, হু ক্যান এসকেপ ফ্রম ডেথ। তো আশা করি অনেকটা তোমরা বারবার প্র্যাকটিস করলে ক্লাসটি আরও ক্লিয়ার হয়ে যাবে। বাকি আর একটা ক্লাস, যেটা প্র্যাকটিস ক্লাস, আমরা প্র্যাকটিস ক্লাস এরপরে দিতেছি পরের ভিডিওতে। সেই ক্লাসটি করলে তোমাদের ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আর কোনো সংশয় থাকবে না। তো সেজন্য আমি আরেকবার বলছি নিয়মগুলো। ডাব্লিউএস ওয়ার্ডগুলো তোমাদের প্রথমে মুখস্থ করতে হবে। দ্বিতীয় যে 5টি নিয়ম লিখলাম, 1 নম্বর হলো অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব এক্সটেনশন প্রশ্নবোধক। এরপরে হলো যে যদি ডাব্লিউএস কোশ্চেন করতে চাই তার পূর্বে ডাব্লিউএস ওয়ার্ডটি দিলেই হয়ে যাবে। যদি সাবজেক্ট উত্তর হয় তাহলে সাবজেক্ট প্লাস বাকি অংশ প্রশ্নবোধক। পরেরটি হলো এভরিবডি, এভরিওয়ান, অলের পরিবর্তে আসবে হু, ডাজ নট, ডু নট, ডিড নট বাকি অংশ প্রশ্নবোধক। পরের 5 নম্বর শেষ নিয়মটি, সহজ নিয়মটি হলো নোবডি, নো ওয়ান, নানকে ডাব্লিউএস কোশ্চেন করতে নোবডি, নো ওয়ান, নানের পরিবর্তে আসবে হু, এরপরে বাকি অংশ প্রশ্নবোধক। আল্লাহ হাফেজ।